রাজনৈতিক জীবনে জনপ্রতিনিধি হিসেবে 4 দশক কাটিয়ে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ, বিধায়ক, মন্ত্রী, মুখ্যমন্ত্রী একাধিক পরিচয় এসেছে এই সুদীর্ঘ যাত্রাপথে। কালীঘাটের একেবারে সাধারণ পরিবারের মেয়ে থেকে তিনি হয়ে উঠেছেন বাংলার তথা দেশের দিদি। 60-এর দশকে কংগ্রেসের হাত ধরেই মমতার রাজনৈতিক জীবন শুরু। যোগমায়া দেবী কলেজে পড়াকালীন তার রাজনীতির হাতে খড়ি। 1976-এ মাত্র 21 বছর বয়সে তিনি পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক। কয়েক বছরের মধ্যে প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। 1984 সালে যাদবপুর কেন্দ্র থেকে সিপিএম এর প্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে প্রথমবারের জন্য লোকসভায় পা রাখেন মমতা। জীবনের প্রথম নির্বাচনেই সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো প্রার্থীকে হারিয়ে সকলকে চমকে দেন। ভারতের সংসদীয় রাজনীতি পুরুষতান্ত্রিক। 8-এর দশকে ইন্দিরা পরবর্তী যুগে সেই রাজনৈতিক মিথ ভাঙলেন মমতা, হয়ে উঠলেন জায়ান্ট কিলার। 1989 সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজয়ের মুখ দেখতে হলো। মালিনী ভট্টাচার্যের কাছে যাদবপুর কেন্দ্রে হেরে যান তিনি। 1991-এ দক্ষিণ কলকাতা কেন্দ্রে ফের দাঁড়ালেন মমতা। তিনি লোকসভায় গেলেন। দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে বিপ্লব দাশগুপ্তকে হারিয়ে নরসিমা রাও সরকারের মানব সম্পদ উন্নয়ন, ক্রীড়া, যুব কল্যাণ, নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী হলেন। সেই প্রথমবারের জন্য কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন মমতা। সচিত্র পরিচয়পত্রের দাবিতে 1993 সালের 21শে জুলাই মহাকরণ অভিযানে পুলিশের হাতে আক্রান্ত হন মমতা বন্দ্যোপাধ্যায়। 13 জন যুব কংগ্রেস কর্মী পুলিশের গুলিতে নিহত হলেন। এরপর থেকে 21শে জুলাই তৃণমূল শহীদ দিবস হিসেবে পালন করে চলেছে। 1997 সালে কংগ্রেস থেকে পদত্যাগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1998-এর 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস নামে নতুন দল গড়লেন। 1999 সালে নতুন দল গঠনের পরই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের শরিক হলেন। প্রথমবারের জন্য রেলমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম পূর্ণমন্ত্রী হলেন। 2001 সালে মতবিরোধের কারণে এনডিএ ত্যাগ করলেন। 2001-এ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করে লড়লেন। নির্বাচনে হারের পর সে বছরই ফের এনডিএতে যোগ দিলেন। 2004 সালে লোকসভা নির্বাচনে রাজ্যে শোচনীয় পরাজয় ঘটে তৃণমূলের। রাজ্যে শুধুমাত্র একটি আসনে দক্ষিণ কলকাতা থেকে তৃণমূলের প্রতীকে জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কয়লা এবং খনি দপ্তরের দায়িত্ব পেলেন মমতা। 2006 সাল সিঙ্গুরের কৃষি জমি বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন মমতা। সিঙ্গুর আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের মোড় ঘুরিয়ে দিল। জাতীয় রাজনীতি থেকে তিনি রাজ্য রাজনীতির চালকের আসনে এসে পড়লেন। 2007 সালে নন্দীগ্রামে পুলিশের গুলি চালানোর ঘটনার প্রতিবাদে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম ও সিঙ্গুর আন্দোলনের স্রোতে বঙ্গ রাজনীতির হাওয়া পাল্টাতে শুরু করল। 2008 সালে পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদে জয়ী হল তৃণমূল কংগ্রেস। বাংলায় ঘাস ফুলের রাজনৈতিক জমি শক্ত হল। রাজ্যে পালা বদল আসতে শুরু করল। 2009 সালে লোকসভা নির্বাচনে তৃণমূল ও কংগ্রেস জোট করে। মমতার নেতৃত্বে 42টি আসনের মধ্যে 26টিতেই জোট জয়ী হয়। 2010 সালে কলকাতা পুরসভা নির্বাচনে জয়ী হয়ে ছোট লালবাড়ির দখল নেয় তৃণমূল কংগ্রেস। 2011 সালের বিধানসভা নির্বাচন তৃণমূল এবং কংগ্রেস জোটে রয়েছে। 294টি আসনের মধ্যে 227টি আসনে জয়ী মমতার নেতৃত্বাধীন জোট। যে লালবাড়ি থেকে টানতে টানতে একদিন মমতাকে বের করে দেওয়া হয়েছিল, সেই মহাকরণেই মুখ্যমন্ত্রী হিসেবে পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2014 সালের লোকসভা নির্বাচনে রাজ্যে 42টি আসনের মধ্যে 34টিতেই জয়ী হল তৃণমূল কংগ্রেস। জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী তথা দেশের অন্যতম শক্তিশালী বিরোধী শক্তি হয়ে উঠে আসার সেই শুরু। 2016 বিধানসভা নির্বাচনে একা লড়ে বাম কংগ্রেস জোটকে উড়িয়ে দেয় মমতার তৃণমূল। 294টি আসনের 211টিতেই জয়ী তৃণমূল।
দ্বিতীয়বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসনে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2019-এর লোকসভা নির্বাচন রাজ্যে বিজেপির উত্থান ঘটায়। বামেরা ক্ষয়ে ক্ষয়ে শেষ। ক্ষয়িষ্ণু কংগ্রেস রাজ্যে বিরোধীর জায়গা নিল গেরুয়া শিবির। ভোট বাড়লেও আসনে কমে কিছুটা ধাক্কা খায় তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। 34 থেকে কমে আসন হয়ে দাঁড়ায় 22। বিজেপি পায় 18টি। 2021 সালের বিধানসভা নির্বাচনে ফের মমতার কামব্যাক। 215টি আসনে জিতে তৃতীয়বারের জন্য মসনদে বসেন মমতা। তারপর পুরসভা ও পঞ্চায়েত ভোটে বিপুল জয়। 2024 দেশের গুরুত্বপূর্ণ ভোট। বিরোধী শক্তি কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ফের আটকে গেলেন মোদী শাহ। সিট বাড়িয়ে 29 জন সাংসদকে লোকসভায় পাঠালেন মমতা। মজবুত হল বিরোধী রাজনীতির পরিসর। ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। সাবস্ক্রাইব করে দিন ইউটিউব চ্যানেলটি।